আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, লক্ষ কোটি শুকরিয়া, সীমাহীন শুকরিয়া সেই মহান মুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে লক্ষ কোটি নিয়ামত দিয়ে পৃথিবীতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন এবং এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আল্লাহর বিধান নবীর সুন্নাহ মোতাবিক কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনা করলে পরবর্তী জীবনে আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরকালের জন্য, যেই জীবনের কোনো শেষ নাই, জান্নাতের ব্যবস্থা করেছেন যারা কোরআন সুন্নাহ মোতাবিক চলবে। আর যারা কোরআন সুন্নাহর বাইরে জীবনটাকে পরিচালনা করে যাবে, আল্লাহর সংবিধান মানবে না, নবীর আদর্শ মানবে না, তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের কাছে এমন এক সংবিধান দিয়েছেন যার একটা জের জবর অক্ষর পরিবর্তন করার পৃথিবীর কোনো শক্তি নাই। পৃথিবীর অন্য কোনো ধর্মের হাফেজ নাই, একমাত্র আছে কোরআন শরীফের। কারণ এই কোরআন শরীফে কেউ পরিবর্তন করতে পারবে না। আর কোরআন শরীফের ব্যাখ্যা হলো হাদিস শরীফ। এই কোরআন হাদিস অনুযায়ী যদি কেউ চলে তাইলে সে বৈরাগ্য হইতে পারবে না, তাইলে সে নিজের মন মতো জীবন পরিচালনা করতে পারবে না। নিজের মন মতো জীবন পরিচালনা করলে অথবা কোনো ব্যক্তির কথা মোতাবেক চললে তাহলে তার জীবনটা হয়ে যাবে ইসলামের বাহিরে চলে যাবে। তাহলে বোঝা যাবে যে সে নবীর চেয়ে বেশি বুজুর্গ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় বুজুর্গ, বড় আমলদারি, বড় আল্লাহর প্রিয় আর কেউ নাই। এবং কোনটায় আল্লাহ রাজি খুশি সেটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে দেখাই দিয়ে গেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসাহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো, তাদের একজনের অনুসরণ করলে তাইলে তোমরা জান্নাতি হয়ে যাবে। অর্থাৎ সব সাহাবায়ে কেরাম ছিলেন হকের উপরে, তাবিনরা ছিলেন হকের উপরে, তাবিনরা ছিলেন হকের উপরে। এর পরবর্তী যুগে আইসা ইসলাম বিরোধীরা এক একটা ঢুকাইয়া এক এক রকমের বই পুস্তক লিখেছে। কিন্তু এজন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করে বিভিন্ন ইমামগণ সহিহ হাদিসগুলো নির্ধারণ করেছেন। তারা এই কোরআন হাদিসের বাইরে যেই সমস্ত বই পুস্তক লিখে গেছে ওগুলি হলো শয়তানের পথ, আর কোরআন হাদিসের পথ অনুযায়ী যা আছে সেটা হলো আল্লাহর দেখানো জান্নাতের পথ। সম্মানিত মুসলমান নরনারীগণ, এই দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন আর মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ দাসত্ব, গোলামি। অর্থাৎ এই বান্দারা এই পৃথিবীতে আল্লাহর বিধানের পরিবর্তে চুল পরিমাণ যারা আল্লাহ রাজি খুশি চায়, নবীর সুন্নাহ মোতাবিক, নবীর আদর্শ মোতাবিক তাদেরকে চলতে হবে। আর নবীর আদর্শ জানতে হলে কোরআন শরীফ থেকে সেই বিধানগুলো জেনে নিতে হবে। সাহাবায়ে কেরাম একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন উম্মাতুল মুমিনিন, নবীদের স্ত্রীগণ হলো মুমিনদের মাতা, মুমিনদের মা, আমাদের মা তারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, নবীর চরিত্র আমরা জানতে চাই, কোন পথে আল্লাহ রাজি খুশি সেটা জানতে চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আপনারা কি কোরআন পড়েন না? আপনারা কি কোরআন ধরেন না? খুলুকুল কোরআন। নবীজির চরিত্র হলো গোটা কোরআন শরীফ। চরিত্র কেমন আছে কোরআন শরীফ অনুযায়ী নবীজি সেটা দেখাই দিয়ে গেছেন। ওইভাবেই ইবাদত করতে হবে, ওইভাবেই নামাজ পড়তে হবে, ওইভাবেই নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি সব কিছু নীতি নবীর সুন্নাহ মোতাবিক যারা করবে ওই লোকগুলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবেন। আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18 পারার ভিতরে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার 7টা গুণের কথা তুলে ধরেছেন। এই 7টা গুণ যদি যে কোনো নারী পুরুষ, সে যে কোনো দেশের হোক, যে কোনো সময়ের হোক, কিয়ামত পর্যন্ত এই 7টা বিধান যদি কেউ পালন করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে সরাসরি চলে যাবে। আরেকটা হলো আপনারা জেনে নেবেন, আল্লাহর কোরআন হলো এমন এক গ্রন্থ যেই কোরআন অর্থ না জানে পড়লেও সওয়াব, আর অর্থ জানলে পড়লে আরও সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজে দোয়া পড়ি, সূরা পড়ি, এগুলো অর্থ জানলে সওয়াবটা বেশি, হৃদয়ের মাঝে এটার বুঝ আসে। আর অর্থ না জানলে হবে কিন্তু সওয়াবটা কম হবে। এখানে 18 পারায় সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন। গোটা দুনিয়ার মানুষেরা জেনে নাও, নারীরা পুরুষেরা,
এই পৃথিবীতে কত দল, কত মত, কত পথ চলে আসবে। সূরা হাদীদের ভিতরে 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়ে গেছেন যে একমাত্র যে ইসলামের পথ ছেড়ে এক ধরনের লোকেরা কি করেছে, তারা বেদাত অবলম্বন করেছে। নবীজি বলেছেন বনী ইসরায়েলে 72 দল বিভক্ত হয়েছে, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। এই বিভক্ত দলের ভিতরে কোরআন সুন্নাহর মতে পথে যারা চলবে তারা নাজাত পাওয়া যাবে। এই 27 নম্বর আয়াতের ভিতরে তাফসিরে মারফুল কোরআনের ভিতরে মুফতি শফি রহমতুল্লাহ লিখেছেন, একদল আলেম ওলামা যখন নাকি ওই দেশের ক্ষমতাশালীরা, ওই দেশের অর্থশালীরা দেখে যে আল্লাহর বিধান মানলে তারা দুর্নীতি করতে পারে না, আল্লাহর বিধান মানলে সুদ ঘুষ, আল্লাহর বিধান মানলে পরের ডামাইরা ধরে খাইতে পারে না, এই জন্য তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে আইন পেশ করলো। তৎকালীন যুগের হক্কানি কতিপয় আলেম ওলামা বাধা দেওয়ার পরে যুদ্ধের ময়দানে তাদেরকে, সে আলেম ওলামাদেরকে যুদ্ধে পরাজিত করে দিল, এমনকি তাদেরকে জীবনে শহীদ করে দিল। ওই লোকগুলো ফার্স্ট ক্লাসে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। এরপর আরেক দল রইল যে না, তারা যুদ্ধে যাওয়ার শ্বাস বল না, তারা এই হকের কথাগুলো বলতে লাগলো যে আপনারা এইটা হলো আল্লাহর বিধান যেটা আছে, এইভাবে আবাদত করবেন, এইভাবে ঘর সংসার করবেন, এইভাবে পরিচালনা করবেন, এইভাবে দেশ পরিচালনা করবেন আল্লাহর বিধান মোতাবিক। যেমন এই যে দেখেন আমাদের ভিতরে এখানটা অবস্থা হয়ে গেছে, নামাজ রোজা নাই, কই যাও, আমার ছেলে হয় না, যাই অমুক মেলার ভিতরে, নাউজুবিল্লাহ কোন নারী পুরুষ দলে দলে যাচ্ছে, অনেক নামাজিরা পর্যন্ত নামাজ পড়ে তারপরও যাচ্ছে, তারা আল্লাহ সম্বন্ধে কি জানলো? অথচ আত্মাহিয়াতুর ভিতরে ঘোষণা দিয়েছে আত্মাহিয়াতু, আমার দৈহিক, মানসিক, আর্থিক সব ইবাদত আল্লাহর জন্য। অর্থাৎ আমার দেহের যা কিছু লাগে, অর্থের যা কিছু লাগে, আমার মনের অসুখ বিসুখ যা লাগে, সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ কোরআন শরীফে জানেন ইন্না সলাতি, বান্দারি তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি ও নুসুকি, আমার কুরবানি ও মাহিয়া, আমার জীবন ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম 93 বছর বয়স হয়ে গেছে, সন্তান হয় নাই, তবু পর্যন্ত একটা মূর্তির কাছে যান নাই, মূর্তির বিরোধিতা করেছেন। আমাদের মানুষগুলি জানে না আল্লাহ ছাড়া অন্যের নামে মান্যত করা হারাম। অন্য নামে মানত করে কি? কোনো পাগলের নামে, কোনো মাজারের নামে, কোনো পীরের নামে মান্যত করা যাবে না, জবাও দেওয়া যাবে না। জবা কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবা দিল সেটা হারাম হয়ে যাবে। আপনারা ছাগল জবাই করছেন, মুরগি জবাই করছেন, গরু জবাই করছেন, যদি কইলেন পাগলা রে, ঠাকুর রে, খাজা রে, ওটা না ওটা হারাম হয়ে গেল, কারণ ওটার মালিক কে? আল্লাহ। তাহলে মানতে হবে আল্লাহর নামে, আর সেটা খাবে এতিম গরিব দুঃখীরা। তো কই যাও, আমার পোলা হয় না, আমার বিয়ে হয় না, আমার এইটা, আমার ওইটা, এইটা, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সম্বন্ধে তাদেরই নাই, সব কিছু মালিক সব কিছু ভালো করার মালিককে। এজন্য তাহাজ্জুদ চ্যাপ্টারের ভিতরে এসেছে, বান্দা যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওইটা যখন কি করে আল্লাহর কতিবার তাকবীর পড়তে থাকে, এই দোয়াটা পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি। বুখারী শরীফ থেকে বলছি, কিতাব আসাহুল কিতাব বাদা কিতাবিলাল বুখারী, কোরআন শরীফের পরে বুখারী শরীফের স্থান, সুবহানাল্লাহ বলেন। সেই বুখারী শরীফের ভিতরে আছে, বান্দা তখন এই দোয়াগুলি পড়ে, এই দোয়াটা পড়ে এবং এর সাথে যদি যোগ করে দেয় সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ওই বান্দা যে দোয়া করে দোয়া কবুল হয়। কোনো একটা হাদিসে নাই যে ওই কবরের কাছে যে তুমি এটা চাও তোমার এটা দিবে, নাউজুবিল্লাহ, বরং এটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম জাতির সম্পদ আলাদেরকে হজে নিয়ে দেখিয়ে দেয় যে নবীজির রওজার কাছেও চাইতে দেয় না।
অরিজিনাল ইসলাম মক্কা শরীফের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। তারা নবীজিরে দেখেছে, সাহাবায়ে কেরামকে দেখেছে, সেখানে চাইতে হবে আল্লাহর কাছে। এই যে মানুষগুলো শিরক করছে, কবরের কাছে যাইতেছে, মাজারে যাইতেছে, নারী পুরুষের দলে দলে যাইতেছে, মেলায় যাইতেছে। আর সেই মেলাগুলো লক্ষণ দেখেন, মহিলাদের পর্দা করা ফরজ না? মহিলারা 4টে কাজ করলে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দেওয়া যাবে। কয়টা? এই 4টার কথা নবীজি সহিহ হাদিসের ভিতর বলছেন। কিন্তু অনেক মহিলাকে দেখা যায় হেই আর কাছে নাইকা। 1 নম্বর, ইজা সল্লাত খামসান, মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয়েকত? তাহলে পুরুষের মনে হয় মাপ নাকি? অর্থাৎ বুঝাইছে যে মহিলারা তো অনেক সময় বেশি দরবেশগিরি করতে, অন্যটা করতে পারে। তোমার 5 ওয়াক্ত নামাজ, সুন্দরভাবে নামাজ পড়, তালিবালি নামাজটা। অনেক আছে ওডে রে পরে রে নামাজ পড়ে, এখানে মন দূর হয়ে যাওয়ার এখানে অন্যখানে। আমরা চেষ্টা করবেন আমার সামনে হাজির, আল্লাহ হাজির। আপনি যদি কোনো এমপি সাহেবের কাছে যান, একটা মন্ত্রীর কাছে যান, একটা সুপারিশ যে কোন মন্ত্রী সাহেব আমার সময় নেই, 10 মিনিট আছে, তাড়াতাড়ি আমারটা দেখেন। কি কোন মন্ত্রী সাহেব আপনার বেয়াদব করবো না? মন্ত্রীর কাছে গেলে যাইয়া দাঁড়াইয়া থাকবেন আদবের সাথে, তারপরে যাইয়া আবারও বলবেন যে মানে অনেক, সে যখন ইশারা দিবে বলবে, মাইঙ্গা চুরা বললে আস্তে ধীরে স্থিরে বলবে না, এই মানে এক কথা একটা করে বোঝা যায় না। এমন নামাজের সূরাগুলি সুন্দর করে পড়তে হবে, কেন সই করা ফরজ। মানুষ বোঝে না। আমি যখন ঢাকাতে লেখাপড়া করি, কোন একজনের দেখছি হে ভালো হক্কানি আলেম, কওমি মাদ্রাসায় পড়া, কোরআনের হাফেজ, হ্যাঁ গবিছে নামাজ পড়ে না। কই যাও? আমার জাকির ভাই, দাড়ি চাচা, জাকির বাড়ির পাশে যায় নামাজ পড়বে। কিন্তু এখানে তো হক্কানি আলেম, কোরআন হাদিস জানে, তার পিছনে নামাজ পড়বে না। নাউজুবিল্লাহ কোন। অথচ কেরাত সহি পড়া ফরজ, এটা নাই হাদিসে। কোনো জাকির ভাই লেখা নেই। আজিন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা হইল পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। সে যে কেরাত সহি জানে, সে যায় যদি ছোট্ট গরিব মানুষও হয়, তার যদি লাঠির শক্তি নাও থাকে, সে যদি খাটো হয়, সেই হবে ইমাম। আর কেরাত যদি ভুল পড়ে, তাইলে তো আল্লাহ ধরবে, তার ফরজই তো কবুল হইতেছে না। সুতরাং আমি আপনাদেরকে বলা আমার দায়িত্ব, কবরে কোন সময় আপনাকে আমাকে ডাক দেয় এটার সিরিয়াল নাই, আছে? কিন্তু যদি বলে না যাই, আরেকটা আরম্ভ হয়েছে, এটা আপনারা দেখবেন, না দেখলে আপনারা এই জন্য দায়ী হবেন। ওই যে বড় বড় চাকাগুলি আগে দেখছেন, আব্দুল সামাদ মোল্লা ওয়াজ কত বড় বড় চাকা উঠলে এটা ভাঙ তো পিডে যায়, কিনলে মইটা লাগানোর লইয়া। এই যে সমাজে যারা মাতবরি করে, এরা যদি এই নবীর, আল্লাহর বিধান, নবীর এই তরিকাকে যদি বাস্তবায়ন না করে, এখন মাথা পিডে ভাঙবে ফেরেশতারা। বলে তোরা সমাজে মাতবরি করছিস, দেহ থেকে 1 জানুয়ারির দিনে নাউজুবিল্লাহ কোন বাদ্যবাদ্যে আপনারা আলাপ পাইছেন কিনা? এটা বেদাত। জন্মদিনের কোন মানে মাসের প্রথমে যেটি করতে হবে, এটি খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানের কালচার না। তোমার যখন কবরে রাখবে, তখন বলুক যে বিসমিল্লাহ আলা মিল্লাতে খ্রিস্টান, না বলে কি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। তোমার মুখ ক্যাবলা দিয়ে ফিরাইলো, ফিরে থাকবে না, ফেরেশতারা লাথি দিয়া উল্টাই দিয়া দিবে যে তুই তো খ্রিস্টানের কীর্তিকালচার করে আসছিলি। 1 মার্চ আসছে, রাত্র পরে এই বছর মনে এবার আরম্ভ হয়েছে, কারা করলো জানি না। আর পোলামান তো এত ব্যর্থ হয়ে গেছে, কখন মানে মোবাইল দেখতে আবি যাবি দেখতে নষ্ট হয়ে গেছে গা। টাকা কিছু হইলে আর মানে ঘরে বসে থাকতে, ওরে টাকা আল্লাহর বাহাদুরি, টাকা আল্লাহর বিধান মতো রুজি করো, আল্লাহর বিধান মতো চালাও, নাহলে টাকার বাহাদুরি, কত বাহাদুর চলে গেছে গা। ফেরাউনের রাখকে তুই পীর প্রায়ও খায় না, কিছু তো খায় না। আল্লাহ দেখাইতেছে যে ওরে আমি দুনিয়াতে রাখবো, গোটা দুনিয়ার জাতি দেখে যে বলে ধিক্কার দেয়, মানুষ চোতা মারতে যায়। মিশরের পিরামিডের ভিতরে আছে। এরা বেদাত করবেন না, এগুলি বইলা দিবেন যে এই যে মাসের প্রথম এই আনন্দ ফুর্তি করা, আল্লাহর কাছে কইবা মোনাজাত, আল্লাহ তুমি আমার সুখে রাখো, আল্লাহ তোমার বাবাকে মাফ করে দাও। গভীর রজনীতে আল্লাহর কাছে বিনয় সে তওবা করে কানবা। আল্লাহ তো প্রথম আসমানে আল্লাহ তাআলা হাজির হয়ে যায়, অর্থাৎ আল্লাহর রহমত অতিকার। আল্লাহ তো আপনার আমার সাহারাগের কাছে। আপনি আমি কি করি না করি, অন্তরের কি যায়, এটা অন্তরের যন্ত্র আবিষ্কার করতে পারে না। আল্লাহর কোরআনে 14 বছর আগে বলেছেন, ইন্নাল আলিমুম বিজাতি সুদূর, তোমার অন্তরে কি জল্পনা কল্পনা করে, এটা আমি আল্লাহ বুঝি। শুক্রবার যদি মনে মনে করে আজ নামাজ না পড়তে গেলে মাইজি কবে এটা জানাজা দিব না, তাহলে আপনার নামাজ হবে না। পড়বেন কাল লেগে, আমার আল্লাহ ফরজ করেছে, আমার আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ফরজ।
বিয়ে বাড়ি গেলে টুইট করে পড়লেন, আসলে পড়েন না, এটি মুনাফিকি। নামাজ সহিত অরিজিনাল আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ যিনি করছে হেরি করে না করারটা। জন্মদিন এটা বেদাত, এটা কি? এটা খ্রিস্টানদের কালচার। সাহাবায়ে কেরামের জন্মদিন পালন হয় নাই, নবী রাসূলদের জন্মদিন পালন করতে দেরি করে নাই, আর এরা কি করতেছে? হেই মানে জন্মদিন পালন করে খ্রিস্টানদের কালচার। আকিকা করেন, সুন্নত যেটা এটা করেন, আপনি খাওয়াইতে না পারেন, পোলার জন্য 2টা খাসি দেন বা বকরি দেন। ওই আবার অনেকে আবার কই পোলার খাসি না, খাসি বকরি যেটা দেন। যদি আপনি রান্না বাড়িয়া জোল করে খাওয়াইতেন, খাওয়ান, না খাওয়াইতে বিলাই দিয়ে দেন। এটা সুন্নত। এটা কি সুন্নত? নাই করে কোনটা? বেদাতরা করিয়া জন্মদিন পালন করে। নাউজুবিল্লাহ বলেন, তওবা করবেন আল্লাহর কাছে। কবরে কিন্তু নাজাত খ্রিস্টান ধর্মে হবে না, নাজাত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের ভিতরে। সুতরাং আমি এগুলো মনে থাকলো, আমি এই পয়েন্টগুলো যে ইয়ের ভিতরে লিখে রাখছি, হাজিরা খাতার ভিতরে। জন্মদিন বেদাত পালন করা, তারপরে এই যে বাসের মুসলমান জাতি, আহারে প্রথম 1 জানুয়ারিতে ফার্স্ট দিন করতে যায় কোনো নারী পুরুষের ভেদাভেদ। আর এটা আরম্ভ হয়েছে মেলায়। 3 দল নাজাত পাবে। এক দল যারা হকের উপরে জেহাদ করেছে, আর এক দল সত্য কথা বলে ওই দলে হাজির হয় নাই। আর এক দল চলে গেছে জঙ্গলে, যে আমরা ইমান জন বাঁচাইতেরি না, জায়গা জঙ্গলে যাযাবর হয়ে যাই, যদি আল্লাহর বিধান মতো চলে নাজাত পায়। তারা আমরা আরম্ভ করলি হ্যাঁ গো কাছে আমরা আমি তাফসীরটা দেখাই দেবো মারুফুল কোরআনের ভিতরে 27 নম্বর আয়াত সূরা হাদীদ। পড়ালেখা তো নিজেরা করবেই না, অপরে কইলেও বলবে না। কষ্ট করে পড়া করলে তো মায়া লাগতো, কষ্টের জিনিসের মায়া বেশি নাকি? ওই আয়াতের ভিতর দেখলাম 3 দল লোক নাজাত পাবে, যারা ওই সত্যের বিরোধিতা করে জেহাদের ময়দানে যে তাদেরকে করাত দেয়া ছেড়েছে, তাদেরকে আগুনে পুড়েছে। এই হক্কানি আলেম ওলামাদেরকে তৎকালীন যুগের এই বেঈমান খ্রিস্টান ইসলাম বিরোধীরা এই অত্যাচার করেছে। আর এক দল হলো যারা এই সত্যটাকে জানাই দেওয়া, ওয়াজে বক্তৃতায়। জেহাদ কাকে বলে? আপনি ওয়াজের মাধ্যমে বলবেন, লিখতে পারলে লেখনির মাধ্যমে বলবেন, হক কথাটা বলবেন। এই যে আপনারা অনেকেও বুঝতে পারেন, এমন কি ওই যে এক বক্তা ওয়াজ করতে গেছে, কি ওয়াজ করুন, ডান দিয়ে ওয়াজ করে দেখি সেক্রেটারি হিসাব সুদ করুন মানুষ, সুদের ওয়াজ করতে আমার কইলে হুজুর ওয়াজ আর বিচতেই পান না। আরেক দিকে যাই দিই জুয়ারও একদল, জুয়ার কথা কইতে গেলে কইল হুজুর আর ওয়াজ বিচতেই পান না। আরেক দলে যাই দেখি যে ওই যে মেলায় মেলায় যাইয়া কবরে যায়, এক একটা দলে দলে যায়, হুজুর আর ওয়াজ বিচতেই পান না। কোন যাইবেন? যদি মুসল্লি মসজিদে ভালো না হয়, বক্তার মুখও বোবা হয়ে যায়। কেলিয়ে চেহারা দেখলে হুজুর ডামাইছে যাতো না, উনি একটা হুজুর হয়েছে, আর হুজুর কি নাই? নাউজুবিল্লাহ। কন বরাবর স্কুল আর ইউটিউব দেখেন, ভালো ভালো বক্তা ওয়াজ শুনেন, মোবাইলে হক্কানি আলেমন আমাদের কোরআন হাদিসের কথা শুনবেন, আজে বাজে জিনিস দেখবেন না। সুতরাং এই তারপরে ওই দলটা গোমরা হয়ে গেল, যারা কি করলো, ওই যে জঙ্গলে যাইয়া শিকল বান্ধা ওজনের আলা জিনিস লইয়া, ওই যে আমার তাফসীরের ভিতর দেখলাম ওস্তাদে বাঁধছে 50 পাউন্ড, সাকরিতে বাঁধছে যাইয়া 160 পাউন্ড, মানে দরবেশ হইব। নাউজুবিল্লাহ। এই দরবেশ ইসলামে কবুল করে, বিয়া শাদির গোষ্ঠীও নেই, এমনকি বাপ মাল লগো দেখা করতো না, এমনকি পোলা পান দরকার হয় সমুদ্রে ফিক্কা হালাই থিয়ে যাইব গা, তবুও ওই বৈরাগ্য দরবে। নবীজি বলছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলাম ওই বৈরাগ্য। ইসলামে হলো তুমি যদি দরবেশ হতে চাও 5 ওয়াক্ত নামাজ রেগুলার হয়ে যাও, তারপরে বড় দরবেশ হতে যাও তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আরও যদি আবাদত করতে চাও 1 লাখ পড়ো, 2টা উমরা হজের সওয়াব, আরও যদি দরবেশ হইতে চাও বিন পড়ো, আরও যদি দরবেশ চাও, রোজা রাখতে মনে চায় 1 মাস তো রাখবা, পারলে সোমবার বৃহস্পতিবারও রাখো, আরও মনে চায় বছরে মাসে 3টা রাখো। তোমার দেহ আল্লাহর রহমতে যত থাকবে সুন্নাত, তত হবে ইবাদত, তত হবে বারাকাত। শিরক বেদাতে যাইবা, পোলার জন্য মাইয়ার জন্য মাজারে দৌড়াদৌড়ি করবা, এগুলি দেওয়ার মালিক আল্লাহ। জোরে বলেন কে? আর জোরে বলেন কে? বিশ্বাস করেন সব কিছু দেয় আল্লাহ। এগুলি করবেন না, কবরে ধরা খেয়ে 1000 কানলো কাজ হবে না। আমাকে এই জন্য বলতে হয়, আমি জানি অনেকে এইটা করলে বেজার হইবেন, কিন্তু আমাকে কবরে নাজাত পাইতে হবে, নাহলে বলবে যে তুমি ইমাম সাহেব, একজন ইমাম সমাজের নেতা, হন ইমাম রে বানাইছে একেবারে মানে এতিমের মতো বানাইতো ইমাম। আর যত বাটপারি নেতাগিরি সব হইল বেঈমান, কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম মানে না, তাদের হইল এটা যা কিয়ামতের আলামত। কিসের আলামত? সুতরাং
ইমামের সহযোগিতা করেন, হক কথা বলার জন্য কোরআন হাদিস থেকে উদ্বুদ্ধ করেন। কোরআন থাকবে, হাদিস থাকবে, সত্য কথা আছে। কোরআন হাদিস ছাড়া সত্য কথা পাইবেন না। কোরআন হাদিসের বাইরে যত ওই তাজকিরাতুল আউলিয়া পড়ে দেখছি অনেক বানোয়াট কথা। ওই দরবের গত নাইছে যারা কি করছে, ওই যে বইরে গত বানাইয়া হ্যাঁ যেটা কইতেছিলাম, নারীরা যাইয়া দলে দলে যাইয়া এই আরম্ভ হয়ে গেল হ্যাঁ ব্যবসা। যেমন এই বর্তমানে মেলা ঠেলা আরম্ভ হয়েছে, এটি হলো কি ব্যবসায়ের জন্য এগুলি। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে হাদিস এগুলির সমর্থন। যদি বাঁচতে চান আসেন কোরআন সুন্নাহ মোতাবিক চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাহে রমজানে রোজা রাখি, নফল পারি, কোরআন হাদিসে যা আছে তা করি। কোরআন হাদিসের বাইরা যেন না করি। কোরআন হাদিসের বাইরা যদি করি তাহলে বেদাত হলে বোঝা যাবে নবীজির চেয়ে আমরা বেশি বুঝি। তাহলে নবীজির চেয়ে বেশি বুজুর্গ যে হইতে চায় সেটা শয়তানের বন্ধু ছাড়া কিছুই নয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।